ওটা তো ইতিহাসের বাবরের ছেলে হুমায়ুন সে সবাই জানে। তা আমার এক কাকা ছিলেন, তিনি কামারপুকুর মিশন স্কুলে মাস্টারি করতেন। আমি যখন জন্মেছি তখন আমার নামটা আমার কাকাই ডায়েরিতে হুমায়ুন কবির দিয়েছে। সে কেন দিয়েছে সেও আর পৃথিবীতে নেই। 2007 সালে তিনি 2002 সালে রিটায়ার করেছিলেন, 7 সালে এক্সপায়ার হয়ে গেছে। তো তেওয়ারি কি বললো, ও লিডার অফ দ্য অপোজিশন কি বললো, এসব নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। আমি আমার স্বাধীনচেতা মানুষ, আমি একজন ইসলামিক ধর্ম মেনে চলা, কোরআন হাদিস মেনে চলতে গিয়ে আমার মসজিদ বানানোর অধিকার আছে। সেই অধিকার ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ম মেনে মেনটেন করে আমি এটা করব। এখানে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ারও আমার প্রয়োজন মনে করি। বিরোধী দল তারা কি বিষয়টা নিয়ে অপব্যাখ্যা করছেন, বাংলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে? ওনারা যা বলছেন তাতে তো প্রতি মুহূর্ত সম্প্রীতি নষ্ট হচ্ছে। আপনি আমাদের কি ওনার সব জায়গায় খবর আসে, উনি বড় বড় করে বলছেন ওনার কাছে খবর এসছে 3 লক্ষ রিক্সা নিয়ে নাকি কলকাতা দখল করার জন্য। এগুলো তো উনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, আমরা বলিনি। এতে তো আমাদের এখানেও সম্প্রীতি নষ্ট করার মতন অভিপ্রায় নিয়ে ওনারা কথা বলছেন। আমরা চাই বাংলার মানুষ সম্প্রীতি নিয়ে থাকুক, গোটা ভারতবর্ষের মানুষ সম্প্রীতি নিয়ে থাকুক। আমরাও সবাইকে নিয়েই এত বড় হয়েছি। 62 বছর বয়স হয়েছে, ওনারও 52 বছর বয়স চলছে। উনি যে ধরনের কথাবার্তা বলছেন তাতে তো এখানে সম্প্রীতি বিঘ্নিত যে কোনো টাইমে হতে পারে। তার দায় কি উনি নেবেন? উনি শুধু সনাতনী সনাতনী সব সময় বলছেন। তো উনি কি বলছেন সেটা উনি ঠিক করুন। ওনাকে তো সংবিধান মেনে চলতে হবে। আমার ক্ষেত্রে যদি সেটা প্রযোজ্য হয়, ওনার ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে? বিধানসভায় আপনার সহকর্মী পরিষদীয় দল, যেটা বিজেপি পরিষদীয় দল, তাদেরও কি আমন্ত্রণে ডাকবার ইচ্ছা প্রকাশ করবেন? দেখুন, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি আগেই বলেছি, উদ্ঘাটন করার সময় আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ট্রাস্টের তরফ থেকে দেখা করে ওনাকে প্রেজেন্ট থাকার জন্য বা চিফ গেস্ট করার জন্য বলা হবে। আর যখন সম্পূর্ণ হয়ে যাবে, যখন ধরেন 6 ডিসেম্বর ধরেন ঘটনার চক্রে এটা কমপ্লিট হতে 3 থেকে 4 বছর লাগে, তাহলে 25 থেকে 29 আবার পার্লামেন্ট ইলেকশন আছে। তো তারপরে করব। উনি তো এখন থেকে গন্ধ খুঁজছেন যে আমি পঞ্চায়েত নির্বাচন, 26-এর বিধানসভা, তারপরে পঞ্চায়েত, তার 28-এ, তারপরে 29-এ পার্লামেন্ট, এসব হিসাব করে বলছি। আমি পলিটিক্স করি ঠিকই, কিন্তু ওনার মতো এত নিচু মানসিকতা নিয়ে আমি চলি না। আমি আমার ধর্মের মসজিদ বানাবো। সেই মসজিদটা বাবরি মসজিদ একটা ছিল, সেই বাবরি মসজিদটা যে কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গাটা বিতর্কিত ছিল। সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। তা নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই, আপত্তিও নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করেছেন। আমি সেই সময় মুখ্যমন্ত্রী যিনিই থাকবেন তিনাকেও ইনভাইট করব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে, তিনাকেও ইনভাইট করব। নিশ্চয় করব। তিনি আসলে ভালো, না আসলেও ভালো। আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মান্যতা দিই, সেটা প্রমাণ দেব। শুভেন্দু অধিকারী যেতে পারে। শুভেন্দু অধিকারী আমার সম্বন্ধে রেজিনগরে খুব ভালো জানেন। ওনাকে ডেটটা মেনশন করবেন যে 17 জানুয়ারি 2016 উনি আমাকে ওখানে হ্যারাসমেন্ট করার জন্য ওখানকার ওই জেলার সমস্ত এমএলএ, তখন বেশি এমএলএ ছিল না, একজন এমএলএ ছিল, 17 জানুয়ারি 2016 সুব্রত শাহ, তিনিও এক্সপায়ার করে গেছেন। তারপরে 4টে এমএলএ হয়েছিল। তো সেই সময় উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং দলের অবজারভার ছিল তৃণমূলের, দিদির নাম্বার 2 ছিল। তো তখন উনি আমাকে ওখানে অবজ্ঞা করে, আমাকে অসম্মান করে, আর একজন জেলা সভাপতি তিনি মান্নান হোসেন মারা গিয়েছেন, তিনাকে নিয়ে আমার বাড়ির কাছে তিনি মিটিং করতে গিয়েছিলেন। ও ওল হলে আমি বাগাতে তুল। তো ও আমাকে মাইনাস করে করতে গিয়েছিল। ডেট মেনশন করে বলছি, টাইমটা ছিল 17 জানুয়ারি 2016, সময় রেজিনগর রিলায়েন্স স্টেশন মাঠ,
সময় ছিল দুটো। তো ও যখন আমাকে মাইনাস করে মিটিং ডেকেছিল, ওখানে সভা করতে গেছিল, আমিও ঠিক বললাম ও বাগাওয়াল হলে আমি বুনো তেঁতুল। সঙ্গে সঙ্গে আমিও 500 মিটার দূরে, আমি তখন তৃণমূলের কিছুতে ছিলাম না, আমি বহিষ্কৃত ছিলাম। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিশে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব। এই শুধু আপনাদের মাধ্যমে, কোনো নোটিশ, এবার তো নোটিশ পেয়েছি, এবার নোটিশও পাইনি, আমাকে বহিষ্কার করে দিয়েছিল 6 বছরের জন্য। তো তারপরে আমি মহামান্য রাজ্য সভাপতি আমাদের বক্সিদার কাছে এসেছিলাম যে সামনে ভোট, আমার বহিষ্কারটা যদি তুলে দেয়া যায়। তুলে তো দেয়নি, উল্টে আমার বাড়ির কাছে 17 জানুয়ারি 2016 এই শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিল। টাইমে আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম 500 মিটার দূরে, আমার ওখানে 10,000 লোক হয়েছিল, আর ওনার সেই মাঠে 1,000 লোক হয়েছিল। পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিং এ নিয়ে গিয়েছিল, পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে, যে না রাজ্যের মন্ত্রী, রাজ্যের তৃণমূলের শাসক নেতা, সে আসছে, তার মাঠে থাকা 1,000 লোক, আর তুমি এখানে লোক জোগাড় করেছো 10,000। সেই লোককে বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল, উনি যখন মাইক ধরেছিল ডায়াসে, আমি বলছি অন রেকর্ড, ওনাকে প্রশ্ন করবেন, ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে। উনি যখন মাইক ধরেছে, একসঙ্গে 100 লোক ডায়াসে উঠে গিয়েছিল, যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না। ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না 2016 বিধানসভায়। এবং এটাও ব্যাখ্যা করেছিলেন, দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে 4টে সিট জিতবে 22-এর মধ্যে, আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে, ছেটে দিলে 12টা সিট জিতবে। কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল, হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, রেজাল্ট হয়েছিল 22-এর মধ্যে 4টেই জিতেছিল। আর এই শুভেন্দু অধিকারী তাড়া খেয়ে চলে এসেছিল, বক্তৃতা করতে পারেনি, এবং খুব গুসা হয়েছিল যে আমি জঙ্গলমহল মাওবাদীদের মোকাবেলা করে এসেছি, আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না। সেই আক্ষেপ এখনো থাকতে পারে, তাই কথায় কথায় তিনি আমার বিরুদ্ধে বিষাদগার করছেন। বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলবো না। বাংলাদেশ অকৃতজ্ঞের মতো কথা বলছে, ইন্ডিয়ার সঙ্গে যে দুর্ব্যবহার করছে বা ইন্ডিয়াকে যেটা শত্রু ভাবছে। বাংলাদেশের জন্মটাই হয়েছে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে। ইন্দিরা গান্ধী 1971 সালে শেখ মুজিবুরকে যদি পাশে না থাকতো, যদি না দাঁড়াতো, তাহলে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মই হতো না। আজকে যারা বাপ দাদাকে, জন্মদাতাকে ভুলে যায়, তারা মানুষের মধ্যে পড়ে না। আমি এ নিয়ে কোনো কিছু বলবো না। 25 সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে, কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি, তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয়। সেটাতে জায়গা মিনিমাম 8 থেকে 10 বিঘা জায়গা কিনবো, ট্রাস্টই কিনবে। যে ট্রাস্ট তৈরি করা হবে, সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা। হ্যাঁ, শিলান্যাসে ধরেন 6ই ডিসেম্বর, আজকে 10ই ডিসেম্বর 2024, 2025 সাল, প্রায় 1 বছর দেরি আছে। আপনারা আগে ট্রাস্টিটা বানতে দিন, আগে জায়গাটা ক্রয় করতে দিন, তারপরে যখন শিলান্যাসের হবে আপনাদেরকেও ইনভাইট করব, বাংলার সাংবাদিকদেরও করব, আর কয়েক লক্ষ লোক জমায়েত করব শিলান্যাসের দিনে। আর ওপেনিং যেদিন হবে সেদিন তো কয়েক লক্ষ লোক থাকবে। বিতর্কিত তো অযোধ্যার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আপনার এই মসজিদ বানানোর, বাবরি মসজিদ বানানোর পরিকল্পনায় তৃণমূল কংগ্রেস কি কোনোভাবে অস্বস্তিতে করতে পারে? কোনো প্রশ্নই আসে না। আমি তো কাউকে অস্বস্তিতে ফেলার জন্য বা কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকে আঘাত করার জন্য এটা বলিনি। আমি আগেই বললাম যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা দেশ, সেই দেশের একজন নাগরিক হিসাবে
সনাতন ধর্ম অবলম্বী মানুষ, পাঞ্জাব, শিখ, অন্যান্য ধর্ম অবলম্বী মানুষেরও যেমন তাদের স্বাধীনচেতাভাবে তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে, একজন মুসলমান হিসেবে আমারও মসজিদ বানানোর অধিকার রয়েছে। কদিন আগে এই যে শৃঙ্খলা রক্ষা কমিটি দলে আপনাকে বলেছেন যে বাইরে কোথাও বেফাস মন্তব্য, কেমন কোনো মন্তব্য করবে না, দল যাতে বিব্রত করে, যা কিছু বলবে দল। আপনি এই বিষয়ে দলকে জানিয়েছেন না? দেখুন, আমি বারবার বলেছি, আমি যে কথাটা বলেছি, আমি একজন মুসলমান হিসাবে ওই বাবরি মসজিদের কথা, একটা মুসলমানদের যে বাৎসরিক জালসা, একটা মাদ্রাসায় জালসা, সেই জালসাতে বক্তৃতা করতে গিয়ে বলেছি, এবং সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে তৃণমূলের কোনো বিষয় না, বা রাজ্য সরকারের কোনো বিষয় না। রাজ্য সরকারের ল্যান্ডে কোনো জায়গায় কনস্ট্রাকশন করতে গেলে যে নর্মস আছে, যেটা মিউটেশন করা, বা তাদের যে কমার্শিয়াল ট্যাক্স, ডিসিমেল পিছু 7,000 টাকা জমা দিয়ে যত জায়গা হবে, সমস্ত নর্মসকে ফলো করেই এটা করা হবে। এটা নিয়ে আপনাদের এত ব্যস্ততা বা চিন্তা কোনো কিছুই করার দরকার নেই। হুমায়ুনদা, এই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বা হবে? সময় আসলে নিশ্চয়ই হবে। যদি মুখ্যমন্ত্রী আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন, ডাকেন যে হঠাৎ করে তুমি এটা কেন বলছো বা কি তোমার ইচ্ছে, নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে আমাদের ধর্মের মানুষদের যে আবেগ, যে ইচ্ছা, যেটার জন্য আমি বলেছি, সেটা নিশ্চয়ই ওনাকে অনার দিয়ে, উনি তো আমাদের গার্জেন। আমি তো আগেই বলেছি, আমি কিন্তু এখানে আপনাকে তৃণমূলের বিধায়ক হিসাবে এই প্রেস বাইট দিচ্ছি না। আমি একজন মুসলমান হিসাবে আমি এই উত্থাপন করেছি, প্রস্তাব করেছি, এবং আমি একজন মুসলমান হিসাবে সেই ট্রাস্টির 250-300 জন মুর্শিদাবাদ জেলার অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি এই ট্রাস্টিতে নাম লিখাবে বা থাকবে, এবং সেই ট্রাস্টির প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে, সহ সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, সবটা আপনারা 3 মাস অপেক্ষা করুন, সবটা দুধ